For in much wisdom is much grief, and he that increaseth knowledge increaseth sorrow. আমি জানি না এই কথাটা পুরোপুরি সত্য কিনা, কিন্তু যত বড় হচ্ছি তত মনে হচ্ছে এর ভেতরে হয়তো এমন একটা বাস্তবতা লুকিয়ে আছে যেটা আমরা খুব সহজে মেনে নিতে চাই না। কিছুদিন ধরে একটা বিষয় আমাকে খুব অদ্ভুতভাবে ভাবাচ্ছে। মাঝে মাঝে মনে হয় ছোটবেলায় আমি পৃথিবীকে যতটা ভালোবাসতাম এখন আর ততটা পারি না। পৃথিবী বদলে যায়নি, বদলেছি আমি। আগে একটা সূর্যাস্ত দেখলে শুধু সুন্দর লাগতো, এখন সূর্যাস্ত দেখলে মনে হয় আরেকটা দিন শেষ হয়ে গেল, সময়টা আর কখনো ফিরে আসবে না। আগে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে শুধু ভালো লাগতো, এখন মনে হয় আমরা দুজনেই কতটা বদলে গেছি। কত মানুষ মাঝপথে হারিয়ে গেছে, কত সম্পর্ক নিঃশব্দে শেষ হয়ে গেছে। আগে আয়নায় নিজের মুখ দেখতাম, এখন সেখানে সময়ের ছাপ দেখি। মনে হয় জীবন খুব আস্তে আস্তে আমাকে বদলে দিচ্ছে। তারপর হঠাৎ একটা প্রশ্ন মাথায় আসে, মানুষ যত বড় হয় তত কি কম সুখী হয়ে যায়, নাকি সে শুধু আরও বেশি সচেতন হয়ে যায়? ছোটবেলায় আমাদের পৃথিবীটা খুব ছোট ছিল। আমার পৃথিবী বলতে ছিল বাসা, স্কুল, কয়েকজন বন্ধু আর বিকেলের খেলার মাঠ কিংবা ভিডিও গেমসের দোকান। সেই ছোট পৃথিবীতেই অদ্ভুত এক শান্তি ছিল। জানতাম না মানুষ এত সহজে বদলে যেতে পারে। জানতাম না পৃথিবীতে যুদ্ধ আছে, প্রতারণা আছে, হিংসা আছে, বিশ্বাসঘাতকতা আছে। জানতাম না একদিন বাবা মাও বুড়ো হয়ে যাবেন, একদিন আমারও চুলে পাক ধরবে, একদিন আমিও শুধু কারো স্মৃতি হয়ে যাব। এসব কিছুই জানতাম না, কিন্তু একটা জিনিস জানতাম, আমি ভালো ছিলাম। আজ যখন এই কথাটা ভাবি তখন নিজেকেই প্রশ্ন করি, আমি কি সত্যি তখন বেশি সুখী ছিলাম, নাকি শুধু কম জানতাম? এই দুটো প্রশ্নের উত্তর এক নয়, কারণ সুখ আর অজ্ঞানতা এক জিনিস নয়। তবুও অনেক সময় এরা একে অপরের খুব কাছাকাছি এসে দাঁড়ায়। আমরা বড় হতে হতে একটা অদ্ভুত বিশ্বাস তৈরি করি। ভাবি, যদি আরও একটু বুঝতে পারি, আরও একটু জানতে পারি, তাহলে হয়তো জীবনটাও বুঝে ফেলব, শান্তি পেয়ে যাব। কিন্তু বাস্তবে কি তাই হয়? আমার তো মনে হয় না। বরং যত বেশি জানতে শুরু করি তত বেশি বুঝতে পারি কত কম জানি। একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে 10টা নতুন প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, তারপর আরও 10টা। মনে হয় জ্ঞান যেন একটা গোলক ধাঁধা, যেখানে প্রতিটা দরজা খুললেই সামনে আরও নতুন একটা দরজা অপেক্ষা করে থাকে। এই জায়গায় এসে আমার সক্রেটিসের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, "The only true wisdom is in knowing you know nothing." প্রথমবার এই কথাটা পড়ে মনে হয়েছিল এটা শুধু একটা সুন্দর উক্তি। আজ মনে হয় এটা একটা সতর্ক বার্তা। কারণ সত্যিকারের জ্ঞান আমাদের অহংকার কমায়, আমাদের বুঝিয়ে দেয় আমরা যতটা জানি ভাবি আসলে তার চেয়ে অনেক কম জানি। হয়তো এই কারণেই সত্যিকারের জ্ঞানী মানুষ খুব কমই বলেন আমি সব বুঝে গেছি, বরং তারা বলেন আমি এখনো শিখছি। আর যত শিখছি তত বুঝছি এই মহাবিশ্বের তুলনায় আমি কতটা ছোট, কত সীমিত, কত অজানা। আর অদ্ভুতভাবে এই উপলব্ধিটা যেমন সুন্দর, ঠিক ততটাই ভারী। মাঝে মাঝে মনে হয় জ্ঞান আমাদের উত্তর কম দেয়, প্রশ্নই বেশি দেয়। আর হয়তো সেখান থেকেই শুরু হয় জানার অভিশাপ। একটা সময় আমি ভাবতাম জ্ঞান মানেই শক্তি, বেশি জানলে ভালো সিদ্ধান্ত নেওয়া যাবে, কম ভুল হবে, জীবনটাকেও হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবো। কথাটা পুরোপুরি ভুলও না। জ্ঞান সত্যিই আমাদের অনেক অন্ধকার থেকে বের করে আনে। কিন্তু একটা জিনিস আমি তখন বুঝিনি, প্রতিটা আলো নতুন কিছু ছায়াও দেখিয়ে দেয়। আগে আমি শুধু মানুষকে দেখতাম, এখন মানুষের ভেতরের ভয় দেখি, অহংকার দেখি, অনিরাপত্তা দেখি। কেউ খুব জোরে হাসলে কখনো কখনো মনে হয় হয়তো এই মানুষটার ভেতরেও এমন কিছু কষ্ট আছে যেটা আমরা কেউ দেখি না।
আগে একটা সম্পর্ক ভেঙে গেলে ভাবতাম সব শেষ। এখন বুঝি সম্পর্ক শেষ হওয়ার অনেক আগেই মানুষ ভেতর ভেতর দূরে সরে যেতে শুরু করে। এই বুঝতে পারাটা আমাকে আরও পরিণত করেছে, আবার একই সাথে আরও ভারীও করে দিয়েছে। একটা বিষয় খেয়াল করেছেন, ছোটবেলায় আমরা খুব কম ভাবতাম, আমরা বাঁচতাম। আর বড় হওয়ার পর আমরা বাঁচার চেয়ে ভাবতেই বেশি সময় কাটাই। চা খাচ্ছি কিন্তু মাথার ভেতর আগামী সপ্তাহ, রাস্তা দিয়ে হাঁটছি কিন্তু চিন্তা করছি 5 বছর পরের জীবন নিয়ে। কারো সঙ্গে কথা বলছি কিন্তু একই সাথে ভাবছি সে আমার সম্পর্কে কি ভাবছে। যেন আমরা কখনোই পুরোপুরি বর্তমানে থাকি না, মাথার ভেতর সবসময় একটা দ্বিতীয় পৃথিবী চলতে থাকে। হয়তো এই দ্বিতীয় পৃথিবীটাই আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করে। আমার মনে হয় জ্ঞান শুধু তথ্য বাড়ায় না, এটা কল্পনা শক্তিও বাড়িয়ে দেয়। আর কল্পনা শক্তির একটা অদ্ভুত দিক আছে, এটা শুধু সুন্দর ভবিষ্যৎ কল্পনা করে না, ভয়ঙ্কর ভবিষ্যৎ কল্পনা করে। যদি আমি ব্যর্থ হই, যদি প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি, যদি সব কিছু ভেঙে যায়, যদি একদিন আমি একা হয়ে যাই। বাস্তবে হয়তো কিছুই ঘটেনি, কিন্তু আমাদের মন আগেই হাজারটা সম্ভাবনার মধ্যে ঘুরে এসেছে। আমরা বাস্তবের কারণে যতটা ক্লান্ত হই, তার চেয়েও বেশি ক্লান্ত হই সম্ভাবনার কারণে। জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার একটা কথা বলেছিলেন, যেটা প্রথমে আমার খুব কঠিন লেগেছিল। তিনি মনে করতেন মানুষ যত বেশি সচেতন হয়, তত জীবনের অসম্পূর্ণতাগুলো দেখতে শুরু করে। আমি আগে ভাবতাম এটা হয়তো অতিরঞ্জিত কথা, কিন্তু পরে নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখলাম আমরাও তো তাই করি। আমরা সব সময় ভাবি আরেকটু টাকা হলে ভালো লাগবে, আরেকটু সফল হলে নিশ্চিন্ত হব, আরেকটু সময় পেলেই নিজের মতো করে বাঁচব। কিন্তু সেই আরেকটু যেন কোনো দিন শেষ হয় না। একটা লক্ষ্য পূরণ হয়, তার জায়গায় নতুন একটা লক্ষ্য এসে দাঁড়ায়। একটা স্বপ্ন পূরণ হয়, তারপর আরও বড় একটা স্বপ্ন। আমরা দৌড়াচ্ছি, কিন্তু ঠিক কোথায় পৌঁছতে চাই সেটা অনেক সময় নিজেরাও জানি না। আর হয়তো এই কারণেই কখনো কখনো খুব সাধারণ একজন মানুষকে আমার খুব হিংসে হয়, যিনি সন্ধ্যায় পরিবারের সঙ্গে বসে গল্প করেন, বৃষ্টির দিনে চা খেয়ে খুশি হন, ফুল ফুটলে থেমে তাকিয়ে থাকেন। হয়তো তিনি পৃথিবীর সব দর্শন জানেন না, কিন্তু তিনি মুহূর্তটাকে বাঁচতে জানেন। আর আমি কখনো কখনো সেই মুহূর্তের অর্থ খুঁজতে খুঁজতেই মুহূর্তটা হারিয়ে ফেলি। আজকের পৃথিবী আমাদের আর একটা বড় অভিশাপ দিয়েছে, তথ্যের প্রাচুর্য। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলেই পৃথিবীর হাজারটা মানুষের কষ্ট আমার সামনে চলে আসে। যুদ্ধ, অন্যায়, দুর্নীতি, দুর্ঘটনা, অর্থনৈতিক সংকট, পরিবেশের বিপর্যয়, একটার পর একটা। আমাদের মস্তিষ্ক যেন কোনো বিরতি ছাড়াই সবকিছু গ্রহণ করে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন আমি নিজেকেই করি, এই সব কিছু জানার পর আমি কি সত্যিই ভালো মানুষ হয়েছি, নাকি শুধু আরও উদ্বিগ্ন হয়ে গেছি? জানার আর বহন করার মধ্যে একটা পার্থক্য আছে। সম্ভবত আমরা আজ এমন অনেক সত্য বহন করছি যেগুলো বহন করার জন্য আমাদের মন তৈরি হয়নি। তখন আবার প্রথমের সেই একই প্রশ্নটা ফিরে আসে, সমস্যাটা কি জ্ঞানে, নাকি সমস্যাটা হলো আমরা সব কিছুর অর্থ খুঁজতে খুঁজতে বাঁচাটাই ভুলে যাচ্ছি? হয়তো উত্তরটা এত সহজ নয়, কিন্তু একটা বিষয় আমি ধীরে ধীরে বুঝতে শুরু করেছি। জ্ঞান আমাদের শুধু পৃথিবীকে বদলে দেখায় না, জ্ঞান আমাদের নিজেদেরও বদলে দেয়। আর একবার সেই পরিবর্তন শুরু হয়ে গেলে আর কখনোই আগের মানুষটায় পুরোপুরি ফিরে যাওয়া যায় না। মাঝে মাঝে আমি একটা অদ্ভুত কল্পনা করি, যদি কেউ আমাকে একটা সুযোগ দেয় আবার সেই ছোটবেলার মানুষটায় ফিরে যাওয়ার। শর্ত একটাই, আমি আজ যা যা জানি সব ভুলে যেতে হবে। পৃথিবীর জটিলতা ভুলে যেতে হবে, মানুষের ভেতরের অন্ধকার ভুলে যেতে হবে, মৃত্যুর কথা ভুলে যেতে হবে, সময়ের নিষ্ঠুরতা ভুলে যেতে হবে। শুধু একটা সরল পৃথিবীতে ফিরে যেতে হবে। আমি কি রাজি হব? অনেক ভেবেছি, উত্তরটা এখনো খুঁজে পাইনি। কারণ আমি জানি সেই পৃথিবীতে শান্তি ছিল, কিন্তু সেই শান্তির একটা বড় অংশ এসেছিল না জানার কারণে। একটা সময় আমি ভাবতাম
জীবনের সবচেয়ে বড় শক্তি হল সবকিছু বুঝে ফেলা। আজ মনে হয় জীবনের সবচেয়ে বড় শক্তি হল সবকিছু না বুঝেও বেঁচে থাকতে পারা। কারণ জীবন কোনো গণিতের সমীকরণ নয় যেখানে সব প্রশ্নের একটা নির্দিষ্ট উত্তর থাকবে। জীবন বরং একটা অসমাপ্ত বই যার শেষ পাতাটা কেউ আগে থেকে পড়তে পারে না। আমার মনে হয় আমরা অনেক সময় ভুল জায়গায় শান্তি খুঁজি। আমরা ভাবি আরও জানলেই শান্তি পাব, আরও পড়লে শান্তি পাব, আরও বুঝলে শান্তি পাব। কিন্তু হয়তো শান্তি জ্ঞানীর শেষ প্রান্তে নেই। হয়তো শান্তি আছে নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়ার মধ্যে। সব প্রশ্নের উত্তর আমার জানা সম্ভব নয়, সব মানুষকে আমি বুঝতে পারবো না, সব সত্য আমার সামনে খুলে যাবে না। আর এটা মেনে নেওয়াটা পরাজয় নয়, বরং হয়তো এটাই প্রজ্ঞা। সক্রেটিসের কথাটা এখন আর আগের মতো সহজভাবে শুনতে পারি না। দি অনলি ট্রু উইজডম ইজ ইন নোয়িং ইউ নো নাথিং। আগে মনে হতো এটা শুধু বিনয় শেখানোর কথা। আজ মনে হয় এটা আসলে মুক্তিরও কথা। কারণ যেদিন আমি মেনে নিই যে আমি সব জানি না, সেদিন থেকেই হয়তো সব জানার চাপটাও কমে যায়। তবুও একটা বিষয়ে বদলায় না, সত্য জানার একটা মূল্য আছে। কিছু সত্য জানার পর তুমি আর আগের মতো করে হাসতে পারবে না। কিছু সত্য জানার পর তুমি আর মানুষকে আগের মতো সরলভাবে বিশ্বাস করতে পারবে না। কিছু সত্য জানার পর একটা সূর্যাস্ত শুধু সূর্যাস্ত থাকে না, সেখানে সময়ের চলে যাওয়াও দেখা যায়। একজন বৃদ্ধ মানুষকে দেখলে শুধু একজন মানুষকে নয়, নিজের ভবিষ্যৎকেও দেখা যায়। হয়তো এটাই জানার অভিশাপ। সত্য আমাদের কষ্ট দেয় বলে নয়, সত্য আমাদের বদলে দেয় বলে। আজ আমি বুঝতে শিখছি সমস্যা জ্ঞানে নয়, সমস্যা তখনই শুরু হয় যখন আমরা মনে করি সব কিছু বুঝে ফেললেই সুখী হয়ে যাব। হয়তো সুখ আর জ্ঞান একই পথে হাঁটে না। কখনো কখনো তারা একে অপরের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু একই জায়গায় গিয়ে পৌঁছায় না। আজও আমি জানতে চাই, আজও বই পড়ি, প্রশ্ন করি, ভাবি। হয়তো আগামীকালও নতুন কিছু শিখব, নতুন কোনো সত্যের মুখোমুখি হব। হয়তো সেই সত্য আমাকে আরও একটু অস্থির করবে, আবার হয়তো আরও একটু বিনয়ীও করবে। তবুও আমি জানতে চাই, কারণ অন্ধকারে চোখ বন্ধ করে থাকলে আলোকে অস্বীকার করা যায়, কিন্তু সূর্যকে নয়। তাই আজ আর আমি জানার অভিশাপ থেকে পালাতে চাই না, বরং চেষ্টা করি তার ভার নিয়ে বাঁচতে। সব উত্তর খুঁজে পাওয়ার জন্য নয়, ভালো প্রশ্ন করতে শেখার জন্য। কারণ হয়তো মানুষের সবচেয়ে বড় পরিচয় এই নয় যে সে কত কিছু জানে। হয়তো মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে এখনও বিস্মিত হতে পারে, সে এখনও প্রশ্ন করতে পারে, সে এখনও নতুন কিছু শিখে নিজের ভুল স্বীকার করতে পারে। আর যতদিন এই ক্ষমতাটা থাকবে, ততদিন জানার অভিশাপের ভেতরেও জীবনের এক অদ্ভুত সৌন্দর্য রয়ে যাবে। হয়তো আমি ভুলও হতে পারি। হয়তো কয়েক বছর পরে এই লেখাটা পড়ে আমার নিজেরই মনে হবে আমি অনেক কিছুই বুঝিনি। কিন্তু আজ এই মুহূর্তে এতটুকুই আমার উপলব্ধি। আর হয়তো মানুষ এভাবেই বেঁচে থাকে, একটা অসম্পূর্ণ সত্য থেকে আরেকটা অসম্পূর্ণ সত্যের দিকে হাঁটতে হাঁটতে। ভালো থাকবেন। ধন্যবাদ।